সুপ্রিয় কাছের মানুষজন, আজকের নতুন আরও একটা প্রতিবেদনে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি রণদা ডেইরি ফার্মে। তো জায়গাটার লোকেশন আপনাদের বলে দেয়, এটা হচ্ছে পাবনা জেলার ভাংড়া উপজেলার চরভাংড়া খাপাড়া গ্রামে। তো এখানে অ্যাকচুয়ালি আসলে এটা হচ্ছে আসলে একটা মূলত বিক্রয় কেন্দ্র। এখানে সাধারণত মহিষ বিক্রয় করা হয়। আর আরও একটু সঠিক তথ্য দেবো আপনাদেরকে। বিষয়টা হচ্ছে এখানে গরু এবং মহিষ একসঙ্গে কিভাবে পালন করা যায় খুব স্বল্প ব্যয়। তো এই বিষয়ে আমরা খামারির সঙ্গে কথা বলবো, উনি আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তো দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা এসেছি সেই রণদার কাছে। তো উনি এই বিষয়ে এখন বলবে। আদাব দাদা, ভালো আছেন? ভালো আছি। তো প্রাণপ্রিয় দর্শকদের একটু আপনার অ্যাড্রেসটা বলেন, তার পরবর্তীতে মহিষ সম্পর্কে কিছু বলেন। আমি বিক্রি করব। জি, মানে আপনার অ্যাড্রেসটা কোথায় থাকেন সে বিষয়ে? আমার অ্যাড্রেসটা আমার বাড়ি চরভাংড়া ঘোষপাড়া। ও আচ্ছা, আপনার কয়টা মহিষ আছে বর্তমানে? আমার মহিষ আছে 6টা। 6টা মহিষ আছে, মানে এই বড় দুইটা আর বড় দুইটা আর 4টে বাচ্চা বাচ্চা আছে। তো দাদা, এই মহিষটা কি জাতের মহিষ? এটা মোরা জাতের মহিষ। মুর্রা জাতের মহিষ না? আচ্ছা, মুর্রা জাতের মহিষের মানে সিমটমটা কি আসলে, মানে বোঝার উপায়টা কি যে এটা দুধ বেশি হয়? দুধ বেশি হয় না? পালক তো ভালো। আবার এই যে এই সাইডে একটা শেপ আছে না, এই সাইড আর পিছন সাইডে হচ্ছে মাংস সাইডটা একটু বেশি, এই জন্য আর কি। তো এটা কয়টা বাচ্চা দিছে? এটা 3টে বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিছে না? অলরেডি 3টা দিছে। প্রেগনেন্ট নাকি? কয় মাস প্রেগনেন্ট? এটা হলো প্রেগনেন্ট আছে হলো 3 মাস। 3 মাস প্রেগনেন্ট আছে না? দুধ কত লিটার করে হচ্ছে সকাল বিকাল? দুইটা মিলে 2 বেলা দিয়ে 18 লিটার দুধ হয়। 2 বেলা 18। এটা কাঁচা ঘাস খাওয়ায় 18 লিটার হচ্ছে নাকি খড় খাওয়ায়? এটা কাঁচা ঘাস খাওয়ানোর সময় 28 লিটার দুধ হইছে। ও, আর এখন বর্তমানে কি খাওয়াচ্ছেন? বর্তমানে 18 লিটার দুধ আছে। খড় খাওয়াচ্ছেন না কোনটা খাওয়াচ্ছেন? ও, খড়ে 18 লিটার। তো এটা প্রাইসটা কত? এটার সঙ্গে তো একটা ছানাও আছে না বললেন? হ্যাঁ, ওই বাচ্চা সহ এটার কত? বাচ্চা সহ এটার প্রাইস কত? এটার প্রাইস 8 লক্ষ টাকা। এই জোড়া, অর্থাৎ টোটাল জোড়াটা না? জোড়া সহ এই বাচ্চা দুইটা সহ। তো বাচ্চা দুইটার কালারটা অনেক সুন্দর, সাইজটাও ভালো, অনেকটা ওর মায়ের মতোই আর কি সাইজ সুইজ। তো জায়গায় জোড়া 8 লক্ষ টাকা বললেন না? দাম দরের কি সুযোগ আছে? দামাদামের কি সুযোগ আছে? আছে, একটু আছে। তো আমাদের দর্শকরা তো দূর দূরান্ত থেকে আসে, বুঝছেন? তো এইখানে যদি অনেকে আসে দূর দূরান্ত থেকে, একটা টেনশনে থাকে যে অত দূর গিয়ে মহিষ কিনবো, তো ওইখানে থাকা খাওয়া 2-1 দিন ঘোরাফেরার এরকম সুযোগ আছে কিনা? সুযোগ আছে না? মানে অনেকে আসে মানে জায়গা আছে না, কোথায় থাকবে এই একটা টেনশনে পড়ে। তো জায়গা আছে, সুযোগ আছে, সব আছে। তো দামাদামের তো ব্যবস্থা আছে না? তো এর যে আগের বাতে যে বাচ্চা হয়েছিল সে দুইটা কোথায় আছে? ও দুইটা তো বিক্রি করবেন আপনি? আচ্ছা দাদা, এইটার বাচ্চা কোনটা? এইটার বাচ্চা এইটা। ও, বাচ্চাটার বয়স কদিন হয়েছে? বয়স হলো 4 মাস। 4 মাস হয়েছে না? 4 মাস বয়স হয়েছে। আর এই যে পরবর্তী যেটা দেখছিলাম নাম্বার 2 মাস, এটারও 4 মাস না? মানে এই দুইটা আকপাস। ও, বুঝতে পারছি, প্রায় সমবয়সী আর কি। 3 দিন। ও আচ্ছা আচ্ছা। আর এর যে দুইটা আগেকার বড় বাচ্চা আছে সেই দুইটা একটু দেখান তো। আসেন একটু ওই সাইডটাতে একটু দেখি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে বড় মহিষ জোড়া দেখালাম তারই হচ্ছে প্রথম বাতের আগের বাচ্চা এই দুইটা। তো এই দুইটা বাচ্চা আসলে এই দুটো তো বিক্রি করবেন তাই না? হ্যাঁ, এই দুটো বিক্রি করব। আচ্ছা, এটা মানে বীজটা কোথা থেকে দেওয়া হয়েছিল? বীজটা ভারত থেকে দেওয়া হয়েছিল। ভারত থেকে দেওয়া হয়েছিল না? সাইজ তো অনেক ভালো, গোলাপি একদম, কালারটা খুব সুন্দর, সাইজটা অনেক বড়, মানে প্রায় আমার হাইটের মতোই মহিষ দুইটার। তো এটাকে কানি বাচ্চা অর্থাৎ মেয়ে বাচ্চা নাকি? দুইটাই মেয়ে বাচ্চা না? দুইটাই মেয়ে বাচ্চা। বয়স কত হয়েছে? বয়স হলো 2 বছর। 2 বছর হয়েছে না? কোনো মানে গাব টাব এগুলো গাব হবে আর কি। আসলে মহিষ কত মাসে গাব হয়? এই 20-22 মাসে গাব। ও আচ্ছা, কোনো দর্শক যদি নিতে চায় তাহলে দুইটার প্রাইস কত নেবেন? দুইটার প্রাইস হলো 6 লাখ টাকা।
6 লক্ষ টাকা দামাদামের সুযোগ আছে? আছে। আচ্ছা, সাইজটা অনেক সুন্দর। তো আপনাকে একটা বিষয় কথা বলি, তো আপনি তো এখানে মহিষের পাশাপাশি গরুও পালন করেন, তাই না? গরু পালি। দেখতেছি মহিষের তুলনায় গরুর সংখ্যা অনেক বেশি। তো অ্যাকচুয়ালি মানে এই দুইটা যে পালন গরু করেন, যদি নেয়, মানে গরু কোনটা বেচবো। বেশি সুবিধাজনক, গরু নাকি মহিষ? গরু, মানে খাবারের মহিষ দিক দিয়ে, বিশেষ করে দুধ উৎপাদনের দিক দিয়ে অ্যাকচুয়ালি মহিষ ভালো, উৎপাদনের বেশি হলেও মহিষই বেশি। মহিষটাই বেশি না? মানে খাবার অপচয় করে কি মহিষ নাকি? না না, খাবার অপচয় অনেক করে সময় না, দেখা যায়- খাবার খুব ভালো খায়। ও, ওই জায়গায় মানে ওয়াইলি নাই, এই কারণে ওয়াইলি আছে বেশি। তার মানে বোঝাতে যাচ্ছেন গরুটা ওয়াইলে করে বেশি, হ্যাঁ? আর মহিষটা হচ্ছে লাভজনক একটা ব্যবসা, মানে অল্প আয়ে, মানে অল্প ব্যয়ে বেশি পরিমাণ, বুঝতে পারছেন? লাভ। ও আচ্ছা, তো দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পেলেন, উনি গরু মহিষের বিবরণ সম্পর্কে দিলেন, কোনটার কোন প্রাইস সে সম্পর্কে জানালেন, এবং মহিষ গরু একসঙ্গে কিভাবে পালন করা যায় এবং কিভাবে পালন করলে স্বল্প ব্যয়ে অতিরিক্ত লাভের মুখ দেখা যায়, তো সে বিষয়ে উনি আমাদের বললেন। এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।